যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত, ওরা ওর পক্ষ নিছে। ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরেও তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পেলে হাদিসে দেখবে, হাদিসে না পেলে এজমা দেখবে, এজমা না পেলে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফেকার মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কথা কোন ঠিক না বেটি? রাজাউল করিম আবরা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল, নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী, আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজে উঠতে তাহিরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি তা এই জন্য ভুল ধরছি? একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই, কোরআনের আয়াত কিতা একটা পড়ছি, একবারে কোরআন থেকে ওয়াজটা করলাম না। এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা। আমি একজন মানুষে না ধরছি, আমার এলেম নাই কালাম নাই বাবা, কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরায় তোমাদের শায়েক পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা। আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমার একটা সঠিক। ওই আলেমরা যখন ঠিক মতো মারলেম্মা ধরবো, এখন না গড় সিজন থেকে কেউ ধরতেছে না। যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল। ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না। আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে, আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম, হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে গা, হিয়ানি তো লেগে গেছে গা, হিড়ই তো মানে না, তো এটা মানবো?